বলো বলো বলো। ও মা, উফ, এমন করলে আমি ব্যথা পাই না? হ্যাঁ, ও ও ঘুরবে, চারপাশ দিয়েও ঘুরবে। এই যে, এই যে আবার চলে আসছে। এমন, বলো বলো, কিছু বলবা তুমি? তোমার ক্ষুধা লাগছে, সেটাই তো বলবা না? হ্যাঁ, ও যাচ্ছে, চারপাশ দিয়ে ঘুরবে। বলো বলো বলো, গাইজদের কিছু বলে দাও। তোমার ক্ষুধা লাগছে, তুমি কি কি খাবা বলো? কি কি খাবা বলো, কি কি খাবা? হ্যাঁ, এরকমই করবে, সারাক্ষণ এরকমমই করবে। তুমি বলতে পারো না আমি এটা খাবো সেটা খাবো? বলতে পারো না, বলতে পারো না? টনি, এই টনি, তুমি বলতে পারো না? কি কি খাবা বলতে পারো না কেন? হ্যাঁ, ক্ষুধা লাগলে বলতে পারে না, কিন্তু ভাত খায় না, এর জন্য আমি মায়ের দেই। ও হচ্ছে, কি বলবো, ভাত খায় না কেন? ভাত খাইলে সমস্যা কি? ভাত খাইলে তো সমস্যা কি? হ্যাঁ, সবাই তো ভাত খায়। পেট ভরে ভাত খাবি, পেট ভরে ভাত খেলে তো ক্ষুধা লাগে না। হুম, পেট ভরে ভাত খেলে ক্ষুধা লাগে, স্বাস্থ্য বাড়ে। মাছ মাছ, সবসময় মাছ খেতে ভালো লাগে, আমার বমি আসে, মাছ খেতে পছন্দ না। মাছ মাছ করবে, একটু দুধ দিলে খায়, মাছ খায়। ও মাই গড। আর ওরা হচ্ছে সাদা জিনিস পেলে কামড় দেয়, নুপুর কামড় দেয়, গলার লোকেরটা মানে কামড় দিতে গেছিল। এই যে এরকমই করবে সারাক্ষণ, সারাক্ষণ এমনই করবে। 2 দিন ধরে ওরা আদর করি না, এই জন্য আজকে বেশি রকমই করতেছে। কারণ আমার হচ্ছে সমস্যা, বিড়াল টিড়াল কাছে রাখলে প্রবলেম হয়। যেমন ওই বিড়ালের লোমগুলা পড়লে, সেদিন বমি করছি কি কারণে, গ্যাস অতিরিক্তর কারণে হয়তো বমি টমি করছি। কিন্তু তারপরে আমার একটু ঘৃণা ঘৃণা লাগে, তো এই জন্য আর কি আমি কাছে রাখি না তেমন। তো আমার কাছেই ঘুমাইতে চায়, আমার কাছে ঘেঁষাঘেঁষি করে। এতে 100 বার এমন করবে, দেখেন। ও বা, আবার খাসিও চলে আসছে, দেখেন কি একটা অবস্থা। ওই যে দেখেন, খাসিও চলে আসছে আবার। এখন পায়ের মধ্যে ঘেঁষাঘেঁষি করতেছে। এখন পায়ের সাথে কেমন করতেছে। কই, খাসিরে দেখে নাইমে গেছে, পায়ের মধ্যে ঘেঁষাঘেঁষি করবে এখন। তাই ক্ষুধা লাগছে, কিছু খাবে তো। আমার পায়ের মধ্যে গুতাগুতি শুরু করে দিছে। ভয় লাগে তোমার, ভয় লাগে? আসো, ওই দেখ। হ্যাঁ, দুজনে এখন যুদ্ধ করো, দুজনে যুদ্ধ করো। হুম, মারামারি করতে পারো না? হ্যাঁ, তুই এমন করতেই থাক। উফ, আমার আসলে যে বমি বমি লাগতেছে, আমার হচ্ছে এই কারণে আমি বিড়াল টিড়াল কাছে রাখি না। হাঁস মুরগি গরু ছাগল যেটাই বলেন, কোনো পশু পাখি আমাকে দিয়ে হবে না, এগুলা লালন পালন করা অথবা ধরা টরা হয় না আমাকে দিয়ে। তারপরে আমাদের বাড়িতে বিড়ালটা আছে, আমার সাথে এরকম করে, একটু মায়া লাগে, এর জন্য কাছে রাখছি। কিন্তু এখন বমি আসতেছে। হাই, ছাগলটাও জ্বালায় একবারে। এই হচ্ছে আমাদের বিড়ালের অবস্থা। গাইস, সবাই একটা উপদেশ দিয়েন যে বিড়ালকে কি খাওয়াবো। আসলে কিছু খাইতে চায় না, ভাত কেমনে খাওয়াবো? ভাত না খেলে ও তো মারা যাবে, বাঁচবে কেমনে এগুলা? ভাত খায় না, কিভাবে খাওয়াবো, টেনশনে পড়ে গেছি। তো গাইস, কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।